বাংলার বাড়িতে নেতার বাধা, মালদায় পাট্টা পাওয়া জমিতে বাড়ি তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ, টাকা চাওয়ার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার টিএমসির পঞ্চায়েত সদস্যের। পাট্টা পাওয়া জমি, সেই জমিতেই ভেবেছিলেন বাড়ি করবেন। এর জন্য বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেন, নাম ওঠে। প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরির কাজে হাতও দেন, সেই কাজই গিয়েছে থমকে। এর পিছনে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন মালদার বামনগোলার হরিপুর গ্রামের বাসিন্দা সুদেব রায়। তার দাবি, বাড়ি তৈরিতে বাধা দেওয়া হচ্ছে। 20,000 টাকা চেয়েছেন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য গণেশ রায়, না দিলে জমি দখলের হুমকি দেওয়া হয়েছে। ওই ঘর করার জন্য এই ঘরটা পুরোপুরি হয়ে গেছে। তারপরে পঞ্চায়েত এসে আমাদের হঠাৎ বাধা দিল, বলছে এখন করা যাবে না। গণেশ রায় বড় ভয় দেখাইছে আমাদেরকে, টাকা চেয়েছে। ঘর করতে হলে 20,000 টাকা দিতে হবে, সালামি দিতে হবে। জায়গায় ও ঘর করতে চাইছিল, গ্রামের লোক। ওখানে শিবলিঙ্গের বেদি তৈরি করা আছে। ওই গোপনে কখন যে পাট্টা করেছে তা আমরা জানি না, সেটা গ্রামের লোক ওখানে যে বাধা সৃষ্টি করেছে। আমি এর বিষয়ে কিছু জানি। ওই ব্যক্তিকে হুমকিও দিচ্ছে যে যতদূর যাও, সে বিএলও সাহেব, বিডিও সাহেব এখানে টাকা না দেওয়া অবধি আমাদের বাড়ি করতে দিব না। আমরা একটাই দেখলাম যে তৃণমূলের জামানায় কাটমানি ছাড়া টাকা না দেওয়া হলে কোনো কাজ হচ্ছে না। এটাই আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দেখলাম। 2বার 3বার 4বার যখন সার্ভে হয়, জিওটেকিং যখন হয়েছে, তখন কিন্তু পুরাতন বাড়ি যেখানে, সেই জায়গাটা কিন্তু সার্ভে করায় এবং জিওটেকিং সেখানে হয়। সেই জায়গার পরিপ্রেক্ষিতে কিন্তু গভর্নমেন্ট থেকে তাকে বাংলা আবাস যোজনার বরাদ্দ করা হয়েছে। তো সরকার যেহেতু পাট্টা দিয়েছে, সেই জায়গায় আমরাও চাইছি ওকে 2.5 শতক জমি ওই জায়গাটায় যেন ও পায়। ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।